অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে মানে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে এক প্রকার আক্রমণই বলা হচ্ছে, তাকে হেনস্থা করা হয়, সেই মমতা ইস্যুতে এবার ঋতব্রত তৃণমূলে কি ভাঙন ধরতে চলেছে, তার কারণ একটা ছবি সেই প্রশ্নটাকে প্রকাশ করছে। বিধানসভায় কালীঘাট তৃণমূলের সঙ্গে প্রতিবাদে সামিল ঋত শিবিরের 3 বিধায়ক। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হেনস্থার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাট তৃণমূলের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে ঋতব্রত তৃণমূলের 3 বিধায়ককে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। ফলে এখানে প্রশ্ন যে তাহলে কি এক প্রকার ভাঙন আসন্ন ঋতব্রত তৃণমূলে? এটা নিছকই সম্ভাবনার কথা আমরা বলছি, কিছুটা বাস্তবতার কথা আমার সহকর্মী সৌরভ গুহ আমাদের জানাতে পারবেন। সৌরভ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সৌরভ, আমি জানতে চাইবো যে ঋতব্রত শিবির এবং কালীঘাট শিবির তারা কিন্তু একটা বাক্যে যদি একমত হয়ে থাকেন, তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী, এটা তাদের কাছেও শোনা গিয়েছে, স্বয়ং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন। সেই বাক্যের একটা অনুরণনে কি এই 3 বিধায়ক আজকে সামিল হয়েছিলেন প্রতিবাদে কালীঘাট তৃণমূলের, নাকি ভাঙন আসন্ন সেরকম সম্ভাবনাও আছে? দেখো, একটা জিনিস খুব স্পষ্ট যে এটা রাজনৈতিক বাধ্যবাধকতার প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার যে অভিযোগ এবং সেই অভিযোগকে সামনে রেখে যখন একটি মিছিল হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা বা বিধায়কদের মধ্যে কোথাও একটা রাজনৈতিক বাধ্যবাধকতা কাজ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন এবং সম্মান বোধ সেটাও নিশ্চিতভাবে কাজ করেছে। এবং আজকে আমরা দেখলাম ঋতব্রত শিবিরের তৌসিফ, বসিরহাটের বিধায়ক, তুমি লক্ষ্য করো বিধানসভাগুলো, তৌসিফ রহমান বসিরহাট উত্তরের বিধায়ক, আব্দুল খালেক মোল্লা মেটিয়াবুরুজের বিধায়ক এবং বিভাস সর্দার, তিনি বারুইপুরের একটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই 3 কেন্দ্রেই কিন্তু নির্ণায়ক শক্তি সংখ্যালঘু ভোট এবং বিজেপির বিরোধী ভোট হিসেবে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ। সেখান থেকে যারা জিতেছেন তারা এসেছেন। কুণাল ঘোষের দাবি শুধু তারাই নয়, আরো অনেকেই আসতে চেয়েছিলেন, আজকে নানা কারণে তারা আসতে পারেননি। ইতিমধ্যেই কিন্তু অনেকে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ভাঙন আসন্ন কিনা, যোগাযোগ শক্তি রেখেছেন কিনা এবং সেই যোগাযোগ পরিণতি পাবে কিনা সেটা সময় বলবে। কিন্তু আপাতত যেটা দেখা গেল, কালীঘাট শিবিরের ডাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগের হামলার বিরুদ্ধে ডাকা মিছিলে ঋতব্রত শিবিরের 3 বিধায়ক পা মেলালেন, যা নিঃসন্দেহে তাৎপর্য। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি উল্লেখ করলে সৌরভ। এক্ষেত্রে আমি আরো একটা বিষয় অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যেই 3 বিধায়ক, সেই 3 বিধায়ক মানে খালেক মোল্লা, বিভাস সর্দার, তৌসিফ রহমান, তাদের মধ্যে একজন বলছেন দিদি যেখানে আমি সেখানে মমতার ছবি ছাড়া 10টা ভোটও পাবো না, মন্তব্য করছেন বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক তৌসিফের। অন্যদিকে আরেকজন বলছেন যে মমতার প্রতীকে জিতেছি, তৃণমূলের 80 জন বিধায়কেরই প্রতিবাদ করা উচিত, এ মন্তব্য করছেন বিভাস সর্দার। ফলে এই দুটো মন্তব্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী যেরকম বলছিলেন সেটা রাজনৈতিক বাধ্যবাধকতার একটা সিচুয়েশন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ ছাড়া তাদের পক্ষে জেতা সম্ভব ছিল না, এই কারণে তারা গিয়েছেন কিনা এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, ঋতব্রত শিবিরের মুখপাত্র এবং তৃণমূল বিধায়ক। প্রসূনবাবু, এই যে একটা সম্ভাবনা, যেটা যদিও সম্ভাবনার কথা আমরা বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলায় খালেক মোল্লা, বিভাস সর্দার, তৌসিফ রহমান তারা সেক্ষেত্রে তারাও তাদের অবস্থান জানিয়েছেন এবং তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া 10টা ভোটও পাওয়া সম্ভব নয়, সে কারণে সবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই আক্রমণের প্রতিবাদ করা উচিত। আপনি কি বলবেন? দেখুন, আমি এটুকু বলতে পারি যে মাননীয় বিধায়কটা যদি কিছু বলে থাকেন তার উপরে আমি কোনো টিপ্পণী বা মন্তব্য করব না। বিধায়করা তারা যথেষ্ট রেসপন্সিবল, তারা যেটা মনে করেন তারা সেটা বলেছেন। ডেফিনেটলি আমরা গতকালকে আমাদের দলের পক্ষ থেকে এলওপি বলেছেন যে কোনো হিংসাত্মক রাজনৈতিক হিংসাকেই আমরা বিরোধিতা করি এবং যে ঘটনাটি ঘটেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে যে আক্রমণ হয়েছে তার আমরা সর্বতভাবে নিন্দা করি, এটি গতকালই আমাদের এলওপি জানিয়েছেন। সুতরাং এবারে বাকি যারা যেটা বলেছেন সেটা নিয়ে ইন্ডিভিজুয়াল কোনো কমেন্ট আমি করছি। প্রশ্নবাবু, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, একটা বিষয় আমি জাস্ট আপনার রিয়াকশন, সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর ওপর আক্রমণ, আপনাদের দলনেত্রীর ওপর আক্রমণ, আপনি কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ হিসেবে দেখছেন বিষয়টা, নাকি তৃণমূল সুপ্রিমোর ওপর আক্রমণ হিসেবে দেখছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি একজন মহিলা, তার উপরে আক্রমণ করা হয়েছে। আমি সেই হিসাবে দেখছি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারম্যান হচ্ছেন শ্রী অরূপ রায়। আমি দেখছি বিষয়টাকে যে একটি রাজনৈতিক হিংসার ঘটনা, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা একজন
ভদ্র মহিলা, তার উপরে আক্রমণের ঘটনা ঘটেছে, রাজনৈতিক হিংসার ঘটনা আমরা বলতে পারি। সেটি কোনোভাবেই কাম্য নয় আমরা মনে করি, কোনো কারোর উপরেই সেটা হওয়া উচিত নয়। এবং সেটা যে কোনো দলের ক্ষেত্রে আমি বলবো যে কোনোভাবে রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। এক্ষেত্রে উনি দর্থহীন ভাষায় সেটা নিন্দা করা হচ্ছে। ঠিক, আপনাদের অবস্থান কি হবে যদি একটু বলেন? অবস্থান তো গতকাল কেএলপি ক্লিয়ার করেছেন। অবস্থান তো আমাদের লিডার অফ অপোজিশন, উনি তো কালকে প্রেস মিট করে এটা ক্লিয়ার করে দিয়েছেন। নতুন করে তো অবস্থান জানানোর কিছু নেই। বলা হলো তো যে যেটা ঘটনা ঘটেছে রাজনৈতিক হিংসা কোনোভাবেই অভিপ্রেত নয়, বেশ, এবং সেই ঘটনার নিন্দা করা হয়েছে সর্বতভাবেই। ধন্যবাদ প্রসূনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। যে গতকালকে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে অসম্মান, অপমান এবং যে আঘাত হয়েছে, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, সবাই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি। দেখুন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা মানুষের আশীর্বাদে জয়লাভ করেছি। সুতরাং আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে ৮০ জন বিধায়ক আমরা আছি, সবাই, আমার ব্যক্তিগত মতামত, সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। সব শিবিরই এক, কোনো শিবির, সবই তো তৃণমূল কংগ্রেসের শিবির। কোনো শিবির নয় তো এরকম, সব শিবিরই এক, তৃণমূল কংগ্রেসের শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। बोला गया कि एलओपी को सेलेक्ट करना है, दीदी हमारे साथ है। तो जहां दीदी সেইখানে তৌসিফুর রহমান। আমি অনেক ওয়েট করলাম, দিদি আজকে আমরা দিদির কাছে যাব, কালকে যাব, কিন্তু এটা হলো না। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন এনি ওয়ানস পার্সোনাল এজেন্ডা ও এম, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না যদি দিদির ছবি থাকবে না ওখান থেকে। এটা হচ্ছে মানে একটা পরিস্থিতি। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেকের ক্যান্ডিডেট। আই স্টুড ফ্রম বসিরহাট উত্তর and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay, Mamata Bandyopadhyay, Mamata Bandyopadhyay. আমি বর্তমানে রিপন্থী, কিন্তু মমতার উপর এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। আগামী দিনেও কি ঋতুব্রতপন্থী থাকবেন? মমতা ব্যানার্জিকে মনে প্রাণে ভালোবাসি, শ্রদ্ধা করি, তার উপর আক্রমণের প্রতিবাদে আজকের এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। যে তৃণমূল বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদ করলেন না, তারা বিজেপির দালাল, গদ্দার, বিশ্বাসঘাতক। ঠিক এইভাবেই একথা বলেই আক্রমণ করেছেন কুণাল ঘোষ। আমরা যারা বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় মমতাদির উপর হামলার প্রতিবাদ করছেন, কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। বিজেপি এদের পুষেছে বিরোধীর নাম করে। আমি একটা পোস্ট করেছিলাম যে আমরা মমতাদের উপর হামলার প্রতিবাদে একটা মিছিল আমরা করব। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদের হামলার বিরুদ্ধে তারা নামতে চান, কিন্তু আপাতত তাদের হাত পা বাঁধা। গতকাল জনরোষের শিকার হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হামলাকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নয়, স্পষ্ট বার্তা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে জানিয়ে এলে ব্যবস্থা নিতাম, এত চুরি করেছেন তাই জনরোষের শিকার, জানিয়ে আসেননি তাই দায়িত্ব পুলিশ মন্ত্রী বা ডিজিপি নেবেন না, স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে, কালকের ঘটনায় কোনো ব্যবস্থা পাবলিকের জনরস হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। কারা ছুড়েছে তাদের ছবি দেখাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান তাদের ছবি তৃণমূলের
জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায় পুলিশকে বলবেন, পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই, আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন।